হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি মডেলের ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তো গত লেকচার ভিডিওগুলোতে আমরা ডিপেন্ডেন্ট ইভেন্ট দেখছি এবং লাস্ট ভিডিওতে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি দেখে আসছি। তো চলুন দেখা যাক যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট অ্যাকচুয়ালি কী। তার আগে বলে রাখি, যেখানে একটা থিওরি কোশ্চেন আসতে পারে যে ডিফারেন্স বিটুইন ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস অথবা ডিফারেন্স বিটুইন ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট প্রবাবিলিটি, মানে ইভেন্টসের মধ্যেও ডিফারেন্সটা আসতে পারে কোশ্চেনে, প্রবাবিলিটির ক্ষেত্রেও আসতে পারে। ঠিক আছে, এটা একটু পড়ে নেবেন এই থিওরিটা। তো চলুন দেখা যাক যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টটা অ্যাকচুয়ালি কী। যে ই অ্যান্ড এফ আর সেড টু বি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস ইফ probability of EF is equal to probability of E into probability of F, অর্থাৎ probability of EFকে তখনই আমরা ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো যখন কিনা probability of E এবং probability of F আলাদা করে থাকবে, মানে তারা দুজনেই ইন্ডিপেন্ডেন্ট আকারে থাকবে। মানে দুটোই কি, এখানেও গুণ আকারে আছে বাট এখানেও গুণ আকারে আছে, বাট এরা কি ইন্ডিপেন্ডেন্ট। এখানে কি একসাথে ছিল, এখানে তারা ইন্ডিপেন্ডেন্টলি আছে, তাই না? তো আমরা ডিপেন্ডেন্ট প্রবাবিলিটির ক্ষেত্রে এই সূত্রটা দেখে আসছিলাম যে প্রবাবিলিটি অফ ই বার এফ ইজ ইকাল টু প্রবাবিলিটি অফ ই এফ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এফ। এখানে বলে রেখেছি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে আমাদের এফের ওপরে ই যে ইভেন্টটা সেটার কোনো প্রভাব ফেলবে না, মানে এফ যাই কিছু হোক না কেন সেটা কোনো ম্যাটার করবে না ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে, জাস্ট ইটাই আমাদের কাজ করবে। তা আমরা সূত্র অনুযায়ী কী জানি, প্রবাবিলিটি অফ ইএফ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এফ, তাই না? তো এটাকে আমরা ইএফটাকে এভাবে লিখতে পারি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে, যে প্রবাবিলিটি অফ ই ইন্টু প্রবাবিলিটি অফ এফ ইন্টু লাস্টে ডিভাইডেড বাই এফ তো আছেই। তাহলে এই প্রবাবিলিটি অফ এফ আর এই প্রবাবিলিটি অফ এফটা কি কাটাকাটি হয়ে গেল। একটু আগে যে কথাটা বললাম যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে এফের যে মানে এফ যে ইভেন্টটা সেটা কিন্তু ম্যাটার করে না, জাস্ট ইটাই আমাদের ইভেন্ট হিসেবে কাজ করবে। তাহলে এই এফ আর এই এফ কাটাকাটি হয়ে যায়, কী থাকছে প্রবাবিলিটি অফ ই। তাহলে এটাই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তো আসেন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। আসেন এক্সাম্পলটা এখন দেখি যে সাপোজ উই টস টু পেয়ার ডাইস, মানে ডাইস রোলকে আমরা করলাম দুইটা ডাইস রোলকে। তো সেক্ষেত্রে কী দেওয়া আসছে যে প্রবাবিলিটি অফ ই ওয়ান, মানে ই ওয়ানকে ডিনোট করা হয়েছে কীভাবে, যে ইন ই ওয়ান ডিনোট দ্য ইভেন্ট দ্যাট দ্য সাম অফ টু ডাইস ইজ 6, অর্থাৎ যে ই ওয়ান যে ইভেন্টটা সেখানে এমন একটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে যার মধ্যে কিনা আমরা সাম অফ টু ডাইস, অর্থাৎ দুইটা ডাইসের যোগফল 6 পাবো, এমন ইভেন্টগুলো ই ওয়ানের মধ্যে রাখতে বলা হয়েছে। এবং এফকে কীভাবে ডিনোট করা হয়েছে, যে এফ ডিনোট দ্য ইভেন্ট দ্যাট ফার্স্ট ডাই ইকুয়াল 4, অর্থাৎ এফের মধ্যে এমন ভ্যালুগুলোকে রাখতে বলা হয়েছে যার কিনা মানে ফার্স্ট ভ্যালু 4। তো দুটো ডাইস রোলের ক্ষেত্রে আমরা জানি যে টোটাল 36টা আউটকামস আসতে পারে, তাই না? তাহলে কোশ্চেনে কি বলা আছে, দেন শো দ্যাট ই ওয়ান অ্যান্ড এফ আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস অর নট, মানে এটাকে চেক করতে বলা আছে তারা কি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হবে নাকি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হবে না। চলেন তাহলে এটার সলিউশন দেখি। তো যেটা একটাকে বললাম যে পসিবল আউটকামস দুইটা ডাইস রোলের ক্ষেত্রে 36টা আউটকামস আসে। তো প্রবাবিলিটি অফ ই ওয়ানের জন্য আমাদের কী বলা হয়েছিল এখানে কোশ্চেনে, যে ডিনোট দ্য ইভেন্ট দ্যাট সাম অফ টু ডাইস ইজ 6, অর্থাৎ দুইটা ডাইসের যোগফল যাতে 6 হয় সেই প্রবাবিলিটিগুলো আমাদের ই ওয়ান ইভেন্টের মধ্যে রাখতে বলা হয়েছিল। তাহলে দেখেন 6 আমরা কোন কোন ক্ষেত্রে পাই, কোন ডাইস রোলের ক্ষেত্রে আমরা তাহলে নিব 1,5, তাহলে 5 + 1 কি 6, 2,4, তাহলে 2 আর 4 6, 3,3, 3, 3, 6, 4,2, তাহলে 4 আর 2 6, 5,1, তাহলে 5 আর 1 6। আমরা জানি যে একটা ডাইস রোলের ক্ষেত্রে কোন কোন ইয়েগুলো আসে, আউটকামসগুলো আসে। একটা ডাইস রোলের ক্ষেত্রে আসে 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত। যেহেতু আমাদের দুইটা ডাইস রোলের যোগফল 6 করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে 6 যদি নিই তাহলে কি রেজাল্টটা ঠিক হবে? রেজাল্ট ঠিক হবে না। তাহলে আমরা এই আউটকামসগুলোর থেকেই মানে এই যে ইয়েটা করতে বলা হয়েছে কোশ্চেনে সেটা পেয়ে যাচ্ছে, তাই না? মানে দুইটা ডাইস রোলের যোগফল 6 আসছে এই ইভেন্টগুলোর ক্ষেত্রে, মানে ইভেন্টের ক্ষেত্রে। দেন এফে কী বলা হয়েছে, ডিনোট দ্য ইভেন্ট দ্যাট ফার্স্ট ডাই ইকুয়ালস 4, অর্থাৎ এমন একটা ইভেন্ট ক্রিয়েট করতে বলা হয়েছে যার কিনা ফার্স্ট মানে যে পজিশনটা সেটা 4 আসবে, মানে ডাইস রোলের ক্ষেত্রে। তাহলে ফার্স্ট পজিশনে 4 কখন আসবে, জাস্ট
4 1 4 2 4 3 4 4 4 5 4 6, তাই না? এই পর্যন্ত অন্য কোনো ইভেন্টে কি 4 আসবে? আমরা যেটা আগে দেখছিলাম, এই যে এটা কথা মনে আছে যে আমরা দেখছিলাম যে দুটো ডাইস খেলে যে 36টা আউটকামস হয়, সেগুলো কী কী? যে 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, 2 1 2 2 2 3 2 4 2 5 2 6, এবার 3 জন্য আসবে, 4 জন্য আসবে। তার মানে কোশ্চেন ওখানে কী বলা ছিল যে প্রথম যেই পজিশনটা সেটাকে 4 আসতে হবে। তাহলে দেখেন এখানে আসছে 1 2, এরপর আসবে কি 3, এরপর আসবে 4, এরপর আসবে 5, দেন হচ্ছে 6 দিয়ে আমাদের ডাইস রোলটা শেষ। কারণ আমরা কি জানি একটা ছক্কার ইয়েতে হচ্ছে টোটাল 6টা ইয়েই থাকে, তাই না? তাহলে 4 এই ফার্স্ট পজিশনে কয়বার আসবে, মানে কয়টা ইয়ের ক্ষেত্রে এরকম এই জায়গাটায় আসবে, মানে 2 পরে 3 আসবে, দেন হচ্ছে 4 আসবে। 4-এর জন্য কীভাবে আসবে? 4 1 4 2 4 3 4 4 4 5 4 6 এভাবে আসবে না? এটাই তো আমরা ওখানে দেখলাম। এই যে আমরা এখানে এটাই দেখলাম যে 4 1 4 2 4 3 4 4 4 5 4 6, এই যে এটাই দেখলাম। তাহলে এখন দেখি যে আমাদের এটা ইন্ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট না, সেটা চেক করি। তো এটা চেক করার জন্য হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোকে চেক করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে আমরা কীভাবে বুঝবো যে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইডে কী আছে? পি অফ ইএফ, তাই না? তাহলে ইর ভ্যালু এখানে কত হচ্ছে, মানে এখানে কি হচ্ছে যে কোন দুটো ডাইস যোগ করলে হচ্ছে তার যোগফল 6 আসবে, তাই না? তাহলে যোগফল 6 আসবে কোন ইয়েতে? 4,2, 4 আর 2 যোগ করলে হচ্ছে 6 আসছে, তাই না? তাহলে এখানে 4,2 যেই পার্টটা বা অন্য যেটাই নিই না কেন আমরা, এই যে 1,5 2,4 3,3 4,2 5,1 এগুলো কি আর রিপিটেডলি সেকেন্ড টাইমস আসবে? আসবে না, তাই না? মানে একবার করেই আসবে। তার 36টা আউটকামসের মধ্যে প্রবাবিলিটি কত আসার? একবার। তাহলে সেজন্য হচ্ছে প্রবাবিলিটি এই যে 1/36, তাই না? মানে 36টা আউটকামসের মধ্যে একবার করেই আসতে পারবে এই প্রতিটা আউটকামস। মানে 4,2 সেকেন্ড টাইমস আর আসবে না। আসলে কীভাবে আসতে পারে? 2,4 আসতে পারে বা 3,3 আসতে পারে, এরকমভাবে আসবে। বাট এই 4,2 কিন্তু একবারই আসবে, সেকেন্ড টাইমস আর আসবে না। এখন লেফট হ্যান্ড সাইড তো দেখলাম, এটা আসলে আমাদের রেজাল্ট। এখন দেখব রাইট হ্যান্ড সাইডে আমাদের কী আসে। তো রাইট হ্যান্ড সাইডে আমাদের যেটা বলছিলাম যে এই যে এই পার্টটা, যে প্রবাবিলিটি অফ ই ইন্টু প্রবাবিলিটি অফ এফ, ঠিক আছে? তাহলে এখানে E1 আর F ছিল। তাহলে এখন দেখেন E1টাকে আমরা কীভাবে 5/36 নিলাম। এই যে এখানে কি আউটকামস আসছে দেখেন, কয়টা আউটকামস আসছে E1-এর ক্ষেত্রে? এই যে এই কোশ্চেন অনুযায়ী কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? তাহলে 36টা আউটকামসের মধ্যে কয়টা আউটকামস আসছে এখানে? 5টা। তাহলে এখানে কি হবে এখন? এখানে হবে হচ্ছে 5/36। আবার এফের জন্য সেম ওয়েতে আমরা দেখব এখন। তাহলে এফের জন্য কয়টা আউটকামস আসছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আউটকামস আসছে এফের জন্য। তাহলে 36টার মধ্যে কয়টা আউটকামস আসছে? 6টা। তাহলে এখানে হচ্ছে প্রবাবিলিটি কত? 6/36, তাই না? তাহলে এখানে 5/36 রাখছি এখানে, আর 6 আর 36কে হচ্ছে আমরা ভেঙে নিলে কি হচ্ছে? 1/6, তাই না? 6কে দিয়ে ভেঙে নিছি। দেন তাহলে আমরা কী পাচ্ছি? এটাকে জাস্ট গুণ করে দেবো, 5 × 1 5 আর 36 × 6 216। তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সেম হচ্ছে? সেম হচ্ছে না, নট ইকুয়াল, তাই না? তাহলে এটা হচ্ছে নট ইন্ডিপেন্ডেন্ট। যদি এখানে ইকুয়াল আসে তাহলে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হতো। তো এটা ছিল নট ইন্ডিপেন্ডেন্টের জন্য। তো আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখি সেমভাবেই, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের জন্য, ঠিক আছে? তো এখানে হচ্ছে সেম কোশ্চেনটাই দেওয়া আছে, জাস্ট আগের কোশ্চেনে কী দেওয়া ছিল? এখানে দুটো ডাইস রোলের যোগফল হচ্ছে 6 হবে, জাস্ট এখানে দেওয়া আছে দুটো ডাইস রোলের যোগফল হচ্ছে 7 হবে। সেক্ষেত্রে চেক করতে বলা হয়েছে যে এটা কি ইন্ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট না, সেটা চেক করতে বলা হয়েছে। তো দুটো ডাইস রোলের যোগফল 7 কখন হবে? 36টা আউটকামসের মধ্যে 3,4, মানে 4 আর 3 7, তাই না? তাহলে 4,3 এটাও 7, 6,1 6 আর 1 7, 1,6 1 আর 6 7, 5,2 5 আর 2 7, 2,5 2 আর 5 7। মানে কোন কোন আউটকামসগুলো আসলে হচ্ছে আমাদের দুটা ডাইস রোলের যোগফল হচ্ছে 7 আসবে। সেম প্রবলেমটাই দেখছি, জাস্ট হচ্ছে এখানে 6 ছিল আগেরটা, এখন 7-এর জন্য চেক করছি, ঠিক আছে? এবং এফের জন্য সেমভাবে আগেরটাই দেওয়া আছে যে
ফার্স্ট ডাই ইকুয়াল 4, মানে ফার্স্ট ডাই যে পজিশনটা সেটা হচ্ছে 4 আসবে। তাহলে 4-এর জন্য আমরা দেখছিলাম একটু আগেই যে 4-এর জন্য কোন কোনগুলো আসবে, 4-1, 4-2, 4-3, 4-4, 4-5, 4-6। অন্য কোনো অবস্থাতে হচ্ছে আমাদের এই পজিশনটাতে হচ্ছে 4 আসবে না, মানে 1, 2, 3, 4, 5, 6 এভাবে আসবে। 4 হচ্ছে একবারই এখানে আসবে, ঠিক আছে। তাহলে এখন এটার জন্য চেক করি যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হচ্ছে নাকি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হচ্ছে না, সেটা চেক করি সেম ওয়েতে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে নিয়ে। তো দেখেন লেফট হ্যান্ড সাইডে এখানে কী হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ ইএফ। তাহলে ইএফকে আমরা যখন নিব তখন দেখেন এখান থেকে আমরা যেটাই নিই না কেন সেটা কিন্তু একবার করেই আসছে, তাই না। মানে 3-4 একবার আসছে, 4-3 একবার আসছে, 6-1 একবার আসছে, 1-6 একবার আসছে, মানে এভাবে সবগুলো আউটকামসই হচ্ছে টোটাল একবার করে করে আসছে। এটা রিপিটেডলি আসবে না, মানে একবার করেই আসবে। তাহলে এটার প্রবাবিলিটি কত, এটা হচ্ছে 1/36, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে দেখবো রাইট হ্যান্ড সাইডের জন্য। তো রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের কি প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি অফ এফ। E1 হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, মানে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ই ইন্টু প্রবাবিলিটি অফ এফ। তো যেহেতু কোশ্চেনে E1 ছিল সেজন্য E1 নিচ্ছি, ঠিক আছে। তো দেখেন এখন E1 আর এফের ক্ষেত্রে আমাদের কী হবে, রাইট হ্যান্ড সাইডের জন্য আমরা চেক করব যে এই E1 এবং এফ এই দুটার যে টোটাল আউটকামস আসে সেগুলো কতগুলো আউটকামস আসে 36টার মধ্যে। তাহলে এখন ঘুরি কয়টা আউটকামস আসছে E1-এর জন্য, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই না। তাহলে 36-এর মধ্যে কয়টা আউটকামস আসছে 6টা, তাহলে 6/36, এই যে এখানে যেটা লেখা হয়েছে। এবার দেখব প্রবাবিলিটি অফ এফের জন্য, ঠিক আছে। এখানে দেখেন কয়টা আউটকামস আসছে এফের জন্য, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আউটকামস আসছে। সেজন্য হচ্ছে এখানে আমাদের কী হবে 6/36। তাহলে এটাকে আমরা ভেঙে নিলে কী হচ্ছে 1/6, 1/6। তাহলে এটাকে এক জায়গায় করলে কী হচ্ছে 1 × 1 1 আর 6 × 6 36। তাহলে দেখেন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি আমাদের ইকুয়াল আসছে না, এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আর আগেরটা যেহেতু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আসছিল না, মানে নট ইকুয়াল ছিল, সেজন্য সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট ছিল না, মানে নট ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট ছিল, তাই না। তা আশা করি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আর নট ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন যে কীভাবে এটাকে ক্যালকুলেট করতে হয়। তা আমরা লাস্ট আর একটা এক্সাম্পল দেখি আজকে, যে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কীভাবে আমরা বের করতে পারি সেটা দেখবো। যে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট দ্যাট আর নট ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এটাকে করতে বলা হয়েছে, প্রুফ করতে বলা হয়েছে। দেন কোশ্চেনে কী বলা ছিল যে লেট অ্যান্ড আর্ন কন্টেন্ট 4 balls নাম্বার 1 2 3 4। আর্ন মানে হচ্ছে কন্টেনার, ঠিক আছে, মানে একটা কন্টেনারের মধ্যে 4টা বল আছে 1 2 3 4, এবং তাদের ইভেন্টগুলো দেওয়া আছে। ইর জন্য দেওয়া আছে 1 2, এফের জন্য দেওয়া আছে 1 3, এবং জির জন্য দেওয়া আছে হচ্ছে 1 4। তাহলে আমরা এখন হচ্ছে পেয়ার ওয়াইজ দেখব, ঠিক আছে। তো পেয়ার ওয়াইজ কীভাবে দেখব, যে দুটো করে দেখব, যে ইএফ দেখব, দেন হচ্ছে ইজি দেখব, দেন হচ্ছে এফজি দেখব, এভাবে পেয়ার ওয়াইজ মানে দুটো করে দেখব জয়েন্টলি। তাহলে দেখেন তাহলে আউটকামসগুলো কীভাবে আসতে পারে। প্রবাবিলিটি অফ ইএফ, তাহলে এটাকে ভেঙে কী লিখতে পারি, প্রবাবিলিটি অফ ই ইন্টু প্রবাবিলিটি অফ এফ লিখতে পারি না। তাহলে এখন দেখেন এখানে কয়টা করে আউটকামস আসছে। ইর মধ্যে কী আছে 1 2, তাহলে এই 4টা বলের মধ্যে 1 2 কয়বার করে আসবে, একবার করেই আসবে, তাই না। তাহলে এখানে 1 2 আসছে, মানে 1/2। মোট প্রবাবিলিটি হচ্ছে একবার। দুইটা ইভেন্টের মধ্যে এই দুটা সংখ্যা আসার প্রবাবিলিটি হচ্ছে একবার, তাই না। মানে একবার হয় 1 আসতে পারে, নাহলে 2 আসতে পারে, যে কোনো একটা আসতে পারে, বাট অ্যাট এ টাইম দুইটা আসতে পারবে না দুইটা ইভেন্টের মধ্যে। এখন সেমভাবে হচ্ছে আমরা প্রবাবিলিটি অফ এফের জন্য চেক করব 1 3, তাই না। তাহলে 1 3-এর মধ্যে এই 1ও একবার আসতে পারে, 3ও একবার আসতে পারে, এটা কিন্তু সেকেন্ড টাইমস আর আসতে পারবে না, কারণ কন্টেনারে বল আসে হচ্ছে 4টা। তাহলে এটাও সেমভাবে 1/2। তাহলে এই 1/2 আর ইন্টু 1/2, তাহলে এটা গুণ করলে, যেহেতু এখানে গুণ ছিল, তাই না, প্রবাবিলিটি অফ ই ইন্টু প্রবাবিলিটি অফ এফ, তাহলে এটা গুণ করলে কী হচ্ছে 1/4। সেমভাবে হচ্ছে আমরা প্রবাবিলিটি অফ ইজির জন্য চেক করব। ইএফ চেক করছে, এখন ইজি চেক করব। তাহলে ইর জন্য ছিল সেমভাবে 1 2 ইভেন্ট, তাহলে 1 2 হচ্ছে একবার করে আসতে পারবে, হয় 1 আসবে নাহলে 2 আসবে। তাহলে সেই জন্য হচ্ছে এখানে 1/2
আর এফের জির জন্য হচ্ছে কি ছিল এখানে 1,4, তাহলে হয় একবার 1 আসবে নাহলে একবার 4 আসবে, সেকেন্ড টাইমস আসতে পারবে না। তাহলে প্রবাবিলিটি কত, দুইটা ইভেন্টের মধ্যে একবার, তাহলে 1/2। সেমভাবে হচ্ছে আমরা ওই যে ভেঙে নিছি পি অফ ই ইন্টু পি অফ জি, সেম সূত্র দিয়ে ভেঙে নিচ্ছি, তাহলে এটা এক জায়গায় করলে কি হচ্ছে 1/4। দেন হচ্ছে প্রবাবিলিটি অফ এফ জি, এফ এ কত ছিল 1/3, তাহলে হয় একবার 1 আসবে নাহলে একবার 3 আসবে, তাই না? তাহলে এটার প্রবাবিলিটি হচ্ছে 1/2, এবং জির জন্য সেম 1 আর 4 এর মধ্যে হয় একবার 1 আসবে নাহলে একবার 4 আসবে, তাহলে 1/2, মানে দুইটা ইভেন্টের মধ্যে একবার করে আসতে পারে যে কোনো। তাহলে এই দুটোকে গুণ করলে কী হচ্ছে 1/4। সেম ওয়েতে হচ্ছে আমরা এগুলোকে ভেঙে নিচ্ছি, ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, আমরা যদি প্রবাবিলিটি অফ একসাথে ধরি যে EFG, প্রবাবিলিটি অফ EFG, তাহলে কত আসছে, সবগুলো কি সেম আসছে না, 1/4 1/4 1/4 সেম আসছে। বাট আমরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টে কী বলছিলাম, যে সবগুলো ভ্যালু হচ্ছে সিঙ্গেলভাবে থাকবে। যেমন এখানে এটা হয়েছে যে প্রবাবিলিটি অফ ই একটা ইভেন্ট, প্রবাবিলিটি অফ এফ একটা ইভেন্ট, প্রবাবিলিটি অফ জি একটা ইভেন্ট, তাই না? এগুলোকে সিঙ্গেলভাবে নিলে দেখেন এটা কিন্তু 1/4 আসছে না, তাই না? তাহলে এটা কী হচ্ছে, আমাদের ইকুয়াল হচ্ছে না। এই যে একটু আগে যে কথাটা বললাম যে 1/4 জন্য হচ্ছে প্রবাবিলিটি অফ EFG যদি তিনটা একসাথে নিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের 1/4টা ম্যাচ হচ্ছে, বাট প্রবাবিলিটি অফ EFG যদি আমরা সিঙ্গেলভাবে নিই সে কিন্তু ম্যাচ হচ্ছে না। এই যে এর ভ্যালু এখানে 1/2, এফের ভ্যালু হচ্ছে 1/3, জির ভ্যালু হচ্ছে 1/4, তাহলে কি একটাও কি আমাদের এই 1/4 এর ইয়েতে মিলতেছে, জাস্ট জিটা মিলছে, বাট সেটা তো আমাদের রুলস না। আমাদের কি তিনটা একসঙ্গে হয়ে মিলতে হবে, আবার তিনটা সিঙ্গেলভাবে মিলতে হবে। যদি মিলে যায় তাহলে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর যদি না মিলে সেটা ইন্ডিপেন্ডেন্ট না। যদিও হচ্ছে পেয়ার ওয়াইজ এই প্রবাবিলিটি অফ ই, প্রবাবিলিটি অফ এফ, প্রবাবিলিটি অফ জি এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কারণ তারা হচ্ছে কোনো কিছুর উপর ডিপেন্ড করছে না। কিন্তু প্রবাবিলিটি অফ EFG এটা কি দুটো করে পেয়ার ওয়াইজ আমরা কাউন্ট করছি না, সেক্ষেত্রে কি একটার পর একটা ডিপেন্ডেন্ট হচ্ছে। যেমনটা হচ্ছে আমরা এখানে দেখছিলাম যে এগুলো কি ইন্ডিপেন্ডেন্টলি আছে, এটার সঙ্গে কোনো ইয়ে নাই। এফ চেঞ্জ হলে ইর কোনো সমস্যা না, জিওর কোনো সমস্যা না, আবার এফ চেঞ্জ হলে ইর কোনো সমস্যা না, জিওর কোনো সমস্যা না, এরকমভাবে মানে কারোর পর কেউ ডিপেন্ডেন্ট না। কিন্তু আমরা যখন হচ্ছে টোটালটা বের করছি যে EFGর ক্ষেত্রে, এই জিনিসটার ক্ষেত্রে, তাহলে তখন দেখেন আমরা কীভাবে বের করছি যে প্রবাবিলিটি অফ EF মানে যে প্রবাবিলিটি অফ ই ইন্টু প্রবাবিলিটি অফ এফ, দুটো চেঞ্জ হলে কি আমাদের আউটকামসটা অন্যরকম হয়ে যেত না? আবার এখানেও সেমভাবে প্রবাবিলিটি অফ ই ইন্টু প্রবাবিলিটি অফ জি চেঞ্জ করলে এখানে আউটকামস চেঞ্জ হয়ে যেত। তাহলে কি এটা কি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে না? কেউ তো ইন্ডিপেন্ডেন্ট থাকছে না, মানে এটা যদি চেঞ্জ হয় তাহলে এটার উপর এফেক্ট পড়বে এবং রেজাল্টটা আলটিমেট চেঞ্জ হয়ে যাবে। তো এইটাই হচ্ছে বোঝাচ্ছে এই কোশ্চেনটার মাধ্যমে, যে যদিও হচ্ছে প্রবাবিলিটি অফ EFG এরা সিঙ্গেলভাবে ইন্ডিপেন্ডেন্ট, বাট তার পেয়ার ওয়াইজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট না, মানে জয়েন্টলি ইন্ডিপেন্ডেন্ট না, এটাই বোঝাইছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা বায়াস ফর্মুলা দেখব। এই বায়াস ফর্মুলাটা দেখলে হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 শেষ। দেন হচ্ছে আমরা চ্যাপ্টার 2তে যাবো, সেটা হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবলের চ্যাপ্টার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।